আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ন্যাশনাল সিটিজেন পার্টি, এই দুটো দল বর্তমানে মুখোমুখি অবস্থাতে আছে। আমাদের ঢাকার দক্ষিণে যে মেয়র, সেই নির্বাচিত মেয়র ইশরাক হোসেন ইস্যুতে আদালতের রায় নিয়ে এবং আদালতের রায় বাতিল করা নিয়ে, তারপরে সাম্য ছাত্রদলের একজন নেতা হত্যা বিচার ইস্যুতে, নির্বাচন নিয়ে নানা ইস্যুতে, সংস্কার নিয়ে নানা ইস্যুতে এনসিপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা মুখোমুখি অবস্থানে আছে। গতকালকে এনসিপি নির্বাচন কমিশন ঘেরাও করেছে নির্বাচনী সংস্কারের দাবিতে, আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৎস্য ভবন এবং শাহবাগ ঘেরাও করেছে নির্বাচন, ইশরাক হোসেনের মেয়র, তারপরে সাম্য হত্যার এরকম কিছু দাবি নিয়ে। আমরা অনেকদিন ধরে দেখে আসছি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই দুটো রাজনৈতিক দল আওয়ামী লীগ রাজনীতির মাঠ থেকে দূরে থাকার পরে থেকে তারা প্রাধান্য বিস্তার করতে দেখেছে এবং নিজেদের মধ্যে নানা রকমের ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত হতে দেখেছে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এনসিপি হচ্ছে নতুন দল, তাদের সংগঠন নাই, জনসমর্থনের ভিত্তি নাই, সুতরাং তারা রাজনীতিতে প্রভাব বিস্তার করার মতো খুব বেশি ভূমিকা তারা রাখে না। যদিও সরকারে তারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, ডক্টর মোহাম্মদ ইউনূস এনসিপির অভিভাবক হিসাবে সরকারে আছেন, সুতরাং ওই দিক থেকে চিন্তা করলে তারা হয়তোবা বাংলাদেশের সরকারের উপর প্রভাব বিস্তার করতে পারে, এবং সেটা আমরা দেখেছি গত 8-9 মাস, সেটা আমরা দেখেছি এবং এখনও তারা দেখে যাচ্ছে। এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হলো, আওয়ামী লীগের যে কার্যক্রমগুলোকে নিষিদ্ধ করে দেওয়ার কিছুদিন আগে যে ঘোষণাটা আসলো শাহবাগের অবস্থান ধর্মঘটের পরে থেকে, সেখানে আমরা দেখতে পাই সরকার এনসিপিকে মোটামুটি একটা প্রি পাস দেওয়ার মতো একটা অবস্থা করেছে, যে সমস্ত কৃতিত্ব এনসিপিকে দিয়ে দেওয়া হচ্ছে। এখন সর্বশেষ যে জিনিসটা আসছে সেটা হচ্ছে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি দাবি করেছেন যে বিএনপি সমর্থিত যারা আছে, ওয়াহিদুদ্দিন মাহমুদ, সালাউদ্দিন আহমেদ, তারপরে আসিফ নজরুল, এদেরকে পদত্যাগ করার জন্য বলছে। এরা সরকারকে ডুবিয়ে দিচ্ছে, শিক্ষা খাতকে ডুবিয়ে দিচ্ছে, অর্থনৈতিক খাতকে ডুবিয়ে দিচ্ছে, আইন খাতকে ডুবিয়ে দিচ্ছে, সুতরাং এদের পদত্যাগ করতে হবে। অন্যদিকে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে নিজেকে যোগ্য মনে করা ইশরাক হোসেন দাবি করেছে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং উপদেষ্টা মাহফুজ আলমকে সরকার থেকে পদত্যাগ করতে হবে। সুতরাং এই যে পরস্পর বিপরীতমুখী যে দাবিগুলো, এই দাবিগুলোতে আমরা দেখতে পাচ্ছি এখন কে পরাজয় বরণ করবে। বিএনপি এবং ন্যাশনাল সিটিজেন পার্টি অবস্থান নিয়েছে, এখানে কোনো একজনকে তো সম্ভবত জিততে হবে, নয়তো একটা অচল অবস্থার দিকে যাবে। এবং আলটিমেটলি আমরা সর্বশেষ যেটা দেখেছি, ইশরাক হোসেন মনে নিশ্চিত করেছে দাবি আদায় না করা পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না, এমন একটা দাবি সে করেছে। এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি কে যে কোন দিকে কি গুলি করছে তার হিসাব কিন্তু আমাদের সাধারণ জনগণ বুঝতে পারছে না। যেখানে হওয়া আসিফ ইসলাম অথবা মাহফুজ আলম, আসিফ মাহমুদ, এদের পদত্যাগে সরকারে এমন কি পরিবর্তন আসবে, বাংলাদেশের এমন কি পরিবর্তন আসবে, অথবা আমাদের উপদেষ্টা যে ওয়াহিদুদ্দিন মাহমুদ অথবা সালাউদ্দিন অথবা আসিফ নজরুল, এদের পদত্যাগের মধ্য দিয়ে সরকারে এমন কি পরিবর্তন আসবে, যেটা তারা একজন ব্যক্তি মাত্র, যেখানে ডিসিশনগুলো হওয়া উচিত হচ্ছে কি রাষ্ট্রকে চিন্তা করে, লং টার্ম চিন্তা করে, ইমিডিয়েট ফল পাওয়ার জন্য হয়তো বা বিএনপি ওগুলো চাচ্ছে, একই রকম করে এনসিপি হয়তো ওগুলো চাচ্ছে। সুতরাং দেখতে পাচ্ছি যে তারা নিজেদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য তারা বাংলাদেশকে কী করছে, কম্প্রোমাইজ করছে, বাংলাদেশকে বিপদে ফেলে দিচ্ছে। অথচ হওয়া উচিত ছিল যারা খুব ভালো লিডার তাদেরকে নেতৃত্বে নেওয়া দরকার ছিল, বাংলাদেশের জন্য কি ভালো সেগুলোকে পুঁজি করে কথাবার্তা বলা উচিত ছিল, সেগুলোর উপর ভিত্তি করে দাবি দাওয়াগুলোর সামনে আনা উচিত ছিল। এখন আমরা এই কাজগুলো খুব বেশি নেতৃত্বের কাছ থেকে এমন কিছু পেয়েছি সেটা আমরা বলতে পারি না, তবে আমরা আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান ভবিষ্যৎ নেতৃত্বে এই সমস্ত দিকগুলো খেয়াল করবেন যে বাংলাদেশের জন্য কোন দিকটা ভালো, মানে ফিউচার ওরিয়েন্টেড লিডারশিপ তিনি নিয়ে আসবেন।